কিছুই নিতে পারলাম না। 2টা গরু ছিল, এটাও বাসায় নিয়ে গেছে। ঘর আরো আগে ভাঙ্গা নিয়ে গেছে। এই মনে করেন আমার ঘরে আমি ভাত খাইতে বসি, হঠাৎ শুনি বাদ বেগে গেছে। এভাবে কি আর ভিতরে বাদ যায়? এভাবে বন্যায় কত বাদে পরিবারকে নিয়ে পড়ছি, কোনো হিসাব নাই। প্রতি বছর কত শত মানুষ শহর থেকে হাওড়ে ঘুরতে আসে, কিন্তু তারা কি জানে ভয়াবহ বন্যা আমাদের স্কুলকে তলিয়ে নিয়ে গেছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার হাওরের নীল জলরাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য চোখ আর মনের শান্তির খোঁজ দিলেও বাস্তবতা একেবারেই ভিন্ন এই জনপদের মানুষের জীবনের গল্পে। হাওরের মাঝে এক একটি ছোট নৌকা যেন শিশুদের ভবিষ্যতের আলো। কিন্তু কেন? আমাদের বন্যাক্রান্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা নিয়মিত স্কুলে আসতে পারতাম না। আমাদের স্কুলে আসার একমাত্র মাধ্যম ছিল নৌকা, কিন্তু আমাদের নিজস্ব কোনো নৌকা না থাকায় আমাদের স্কুল মিস হতো। এই অঞ্চলের দুর্যোগ ঝুঁকি বিবেচনায় নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইনোভেটিভ DRR প্রকল্পের মাধ্যমে কমিউনিটিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম শুরু করে। DRR যখন আমাদের এলাকায় কাজ শুরু করে তখন আমাদের স্কুলে একটা নৌকার ব্যবস্থা করে দেয়। এখন আর আমরা বন্যার সময় স্কুলে আসতে অসুবিধা হয় না। বছরের অনেকটা সময় বানের পানিতে ডুবে থাকা এই এলাকায় নিরাপদ খাবার পানির অভাব ছিল, ফলে স্কুলে এসেও অনেক শিশু পানিবাহিত নানা রোগে আক্রান্ত হতো। আমাদের এলাকায় একসময় অনেক পানিবাহিত রোগ দেখা যেত। এখন DRR যখন আমাদের সব স্কুলে ডিপ টিউবওয়েল দিয়েছে, এখন আর আগের মতন পানিবাহিত রোগ হয় না। স্কুলে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে আলাদা ক্লাস হয়। এছাড়া আমাদের স্কুলে মেয়ে শিশুদের জন্য হাইজিন কর্নার দেওয়া হয়েছে, তাই আগের তুলনায় মেয়ে শিশুদের উপস্থিতির সংখ্যা বেড়েছে। ওয়ার্ল্ড ভিশন স্কুল এবং এলাকার বিভিন্ন কাজ নিয়ে আমাদের এলাকায় 1 বছর যাবৎ কাজ করছেন। প্রকল্পের মাধ্যমে আমরা একটি টিউবওয়েল পেয়েছি। টিউবওয়েলটি ইতিমধ্যে বসানো হয়েছে কন্ট্রাক্টরের মাধ্যমে। বন্যার সময় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহজে স্কুলে আসতে পারে, ওনাদের একটি রেস্কিউ নৌকা দিয়েছেন। সেই নৌকা দিয়ে ওনাদের ভলেন্টিয়াররা স্কুলে এনে পৌঁছে দিয়ে যায়। এই ফ্লাড সেন্টারে বিগত 22 সালের বন্যায় কিন্তু 500 পরিবার এখানে অবস্থান নিয়েছিল। তা আমি মনে করি এই ওয়ার্ল্ড ভিশন যদি এই এলাকায় তাদের কাজগুলো অব্যাহত রাখে, একদিকে আমার স্কুল, পাশাপাশি এলাকার জনগণ উপকৃত হবে। বন্যার সময় যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যায় সেই কথা চিন্তা করে সোলার চালিত টিউবওয়েল স্থাপন করে দেয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এতে করে অত্র এলাকার নিরাপদ পানির চাহিদা যেমন মিটছে, পানিবাহিত রোগের হারও হ্রাস পেয়েছে। বন্যার সময় আমাদের এই এলাকাতে বিদ্যুতের সমস্যা হয়। বিদ্যুৎ না থাকার কারণে আমরা মোটর দিয়ে পানি উঠাইতে পারি না। আর ওয়ার্ল্ড ভিশন যে টেবিলটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সোলার সিস্টেম টেবিল। এই টেবিল সোলার সিস্টেমে পানি উঠানো যায় এবং এখানে যে মনে করেন 50টা বা 100টা ফ্যামিলি আছে, এই পানি বিশুদ্ধ পানি নিতে পারে। বন্যার সময় পানি যদি টেবিলগুলো নিচেও যায়, এরপরেও আমরা এই সোলার সিস্টেমে পানি উঠাইতে পারি। স্বাস্থ্যসম্মত টয়লেটের সংকট থাকায় অনেকেই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে, ফলে পানিবাহিত রোগে আক্রান্তের হার অনেক বেশি। স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে, ফলে কমিউনিটি এখন সচেতন এবং পরিবেশ দূষণ রক্ষায় নিজেরাই উদ্যোগ নিচ্ছে। এই প্রকল্প থেকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ব্যবহারের জন্য কমিউনিটিতে টয়লেট স্থাপন করা হয়েছে। বানের পানিতে জনপদ প্লাবিত হলে এসব টয়লেট ডুবে যায়, তাই বন্যার পানির সর্বোচ্চ সীমা বিবেচনায় নিয়ে এই প্রকল্প কমিউনিটিতে স্থাপন করেছে ভাসমান টয়লেট, যা বন্যার মতো দুর্যোগেও ব্যবহার উপযোগী থাকে, যেটা শিশু ও নারীদের দুর্যোগকালীন দুর্ভোগ কমিয়ে দেয়। আমার কোনো সন্তানাদি নাই, আমার স্বামী নাই, আমার বোনও সেরও স্বামী নাই, সেও বিধবা। আমার 3 বোন, আমার বোনজি জামাইয়ের কাছে থাকি। আমার পরিবারে 8 জন, খামাইদার হয়েছে 1 জন। আমরা একবার দুঃখ কষ্টের দিন কাটাই। আমরা কিভাবে লেফটিন বইব? অন্য বাড়িতে খোলা লেফটিনও যাইতাম। আজকা হঠাৎ করিয়া DRR প্রজেক্ট থেকে এক লেফটিন পাইলাম। লেফটিন পাওয়ার পর আমরা খুব খুশি আনন্দ হইলাম।
এই লেপটিন আমরাও ব্যবহার করি, আশেপাশে যারা আছে তারাও ব্যবহার করে। খাট কাটা না রান্না করতে খুবই কষ্ট হয়। বন্যার সময় শুকনো খাট মিলানো যায় না, তা রান্না করে খাইতে খুবই কষ্ট হয়। ওয়াল বিশন থেকে আমাদেরকে যে চুলা দিয়েছে, আমাদের কম লাকড়ি দিয়ে রান্না করা হয়, ধোয়া লাগে না, খালি পড়ে না। আগে তো লাকড়ি বেশি লাগতো, এখন তো কম লাগে, সময় অল্প সময়ে রান্না হয়। এই সময়টা আমি এখন অনেক কাজ করতে পারি সংসারের মধ্যে। ওয়াল বিশন থেকে আমি ট্রেনিং পাইছি, আমাকে বীজ দিছে, বীজ বাড়ি আঙ্গিনা লাগাচ্ছি, লাগাই আমি বিক্রি করছি, খাইছি। এখন আমরা এই পুষ্টিকর খাবার খাওয়া নেই, আমাদের রোগ রোগান্ত বাসায় আমাদের নেই। ওয়াল বিশন থেকে আমি 3টা হাঁস পাইছি, আর আমার রাজহাঁস আছে 6টা, এগুলাকে আমি পালছি। ওরা ডিম দিছে, ডিম দিলে পরে আমার বাচ্চাকে খাওয়াইছি, আমি নিজে খাইছি, অথবা পাশাপাশি বিক্রি করে আমি টাকা উপার্জন করে আমার সংসারে আয় উন্নতি করছি। সুনামগঞ্জ এই হাওর বেষ্টিত মানুষের জীবনের চাকা প্রায়ই থমকে যায় আকস্মিক বন্যার প্রকোপে। মুহূর্তেই বন্যার পানিতে তাদের স্বপ্ন ও সম্পদ ভেসে যায়। তেমনি একজন জেবা, যিনি 2022 সালে আকস্মিক বন্যায় নিজের সাজানো ঘর হারিয়েছিলেন। আমার পরিবারে 4 জন সদস্য, তারপর আমার একটা সুন্দর সাজানো একটা সংসার আছে। 22 সালের বন্যায় বাড়ি ঘর ভাঙচুর হইয়া সব কিছু বন্যায় বাসাইয়া নিয়ে গেছে। ঘরে এমন কোনো চলার মতন, খাওয়ার মতন, করার মতন কোনো জিনিসপত্র আছে না। সেই সময় ওয়াল বিশনে DAR এর প্রজেক্ট আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের বাড়ি আগে নিচু আছে, যে ওয়াল বিশন থেকে কয়েকজনের এই ঘর দেওয়া হয়েছে। আমরা ওয়াল ভিশনের মিটিং থেকে জানতে পারি বন্যার সময় আমরা কি করব বা বন্যার পরে আমরা কি করব, এটাও আমরা মিটিং থেকে আমরা এই জানতে পারি। এছাড়া আমাদের বাড়ি ওয়াল ভিশন থেকে আমরা বীজ গোটা পাইছি, আমরা লাউ গাছ, উড়ি গাছ এই বাড়ির আশেপাশে লাগাইছি। আমি এখন আমার পরিবারকে নিয়ে সবাই এখন ভালো আছি। যেবার মতো হাওরের অসহায় মানুষের ভাগ্য বদলে গ্রামের যুব সমাজ দুর্যোগ মোকাবেলায় একটি শক্তিশালী ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত এই যুবকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে কিভাবে দুর্যোগ চলাকালীন সময়ে নিজেকে এবং পরিবারের মূল্যবান সম্পদ রক্ষা করতে হবে। ওয়ার্ল্ড ভিশন ইনোভেটিভ DRR কর্তৃক যে ট্রেনিংটা পাইছি, এটা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে কিভাবে বন্যার আগে কিভাবে কি করতে হবে, আমাকে বন্যা চলাকালীন কি করতে হবে, বন্যার পরে কি করতে হবে। আমরা নিজে নিরাপদ থাকবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। ওয়ার্ল্ড ভিশন ইনোভেটিভ DRR প্রজেক্ট কর্তৃক পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে আগাম বার্তা দেয়। এটা হচ্ছে আপনার ভয়েস কলের মাধ্যমে দেয়, SMS এর মাধ্যমে দেয়। আগাম বার্তা পেয়ে আমরা সঙ্গেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করি। এখন আমার এই কাজটি আমাকে আমার কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করতে আমাকে অনুপ্রাণিত করে। সরকারের আদেশ ও নীতিমালা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার যে কমিটি রয়েছে, সেগুলো পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে এই প্রকল্প। এসব ব্যবস্থাপনা কমিটির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে প্রশিক্ষিত এই যুবক ও তরুণদের দল। স্থানীয় পর্যায়ের এসব কমিটির সাথে সমন্বয় করে কাজ করছে তরুণ ও যুবকরা। ওয়ার্ল্ড ভিশন DRR প্রজেক্টের অধীনে তারা বিভিন্নভাবে যে আমাদের যে কমিটিগুলো ছিল, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, এই কমিটিগুলোকে তারা রিফর্ম করেছে। কমিটিগুলো রিফর্ম করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে তোলার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। এখন আমাদের বন্যাকালীন সময়ে বলেন বা প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আগের চেয়ে আমরা আরও দক্ষতার সহিত আমাদের এই কমিটিগুলো আরও কার্যক্রম করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এই ইনোভেটিভ DRR প্রকল্পটি কারিগরি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া এই প্রকল্পটি কমিউনিটি পর্যায়ে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দিচ্ছে, যেমন দুর্যোগ সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপন, ল্যাট্রিন স্থাপন, টিউবওয়েল স্থাপন এবং আয় বর্ধনমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে। এই DRR প্রকল্পের মাধ্যমে তারা তাহিরপুরে বিভিন্ন ধরনের উঠান বৈঠক করেছে, সকলকে সচেতন করেছে। ইনোভেটিভ DRR প্রজেক্টের মাধ্যমে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করেছি সেগুলো হচ্ছে ভাসমান টয়লেট স্থাপন, সৌরচালিত গভীর নলকূপ স্থাপন, বন্যা সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপন, ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া, ইয়ুথ লেড DRR টিম স্থাপন, যার মাধ্যমে সতর্কবার্তা গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে, কমিউনিটিতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং সর্বশেষ
জেসি ফ্রেন্ডলি স্কুল এবং আশ্রয়কেন্দ্র স্থাপন, যেখানে সবার অ্যাক্সেসিবিলিটি আছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে তাহিরপুরের জনগণ এখন দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে সচেতন হয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, যা দুর্যোগ সহনশীল কমিউনিটি তৈরির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে অন্যদের কাছে।